ফরজ হচ্ছে ইহরাম বাঁধা, তাওয়াফ করা, যোগ সাই করা, যে মাথা মুন্ডন করা। ওযু করার পর আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কাজটা হচ্ছে কঠিন, এটা যদি আল্লাহর পক্ষ থেকে সহজ করা না হয় তাহলে এই কাজটা করা সম্ভব হবে না। আপনার জন্য জরুরি হলো তালবিয়া পাঠ করা। পুরার জন্য কয়টা কাজ? 4টা কাজ। 2টা ফরজ আর 2টা হচ্ছে ওয়াজিব। ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। এই উমরার জন্য যে 2টা ফরজ, এই 2টা ফরজের মধ্যে 1 নম্বর ফরজ হচ্ছে কি? ইহরাম। আর 2 নম্বর ফরজ তাওয়াফ করা। 2 নম্বর ফরজ তাওয়াফ করা। যখন তাওয়াফ শেষ, ইহরাম বাঁধা শেষ, তখন ফরজ 2টা কাজ হয়ে গেল। বাকি রইল কয়টা কাজ? 2টা কাজ। 2 নম্বরে 2টার মধ্যে 1 নম্বর কাজ হলো সাই করা। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে কি? সাই করা। আর 2 নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করা। আপনার উমরার জন্য আপনি ইহরাম বেঁধেছেন, তাওয়াফ করেছেন, সাই করেছেন, মাথা মুন্ডন হলক করেছেন, বাস আপনি খালাস। আপনি গোসল করে পরিষ্কার হয়ে নতুন কাপড় সিলাই, এতক্ষণ ছিল সিলাইবিহীন কাপড়, এখন আপনি পায়জামা পাঞ্জাবি পরে আপনি মুক্ত হয়ে গেলেন। আপনি আর ইহরাম বাঁধবেন হজের 7ই জিলহজ যখন মিনার উদ্দেশ্যে রওনা দিবেন, তখন আপনি হরমে অথবা আপনার হোটেলের মধ্যে ইহরাম বেঁধে তখন হজের ইহরাম শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। এই যে ইহরাম বাঁধতে গিয়ে উমরার জন্য 4টা কাজ, এর মধ্যে প্রথম কাজ হচ্ছে কি? ইহরাম বাঁধা। ইহরাম করতে গিয়ে আপনার কয়েকটা কাজ করতে হয়। প্রথম কাজ হলো আপনাকে গোসল করতে হয়। গোসল করতে হয়। যদি গোসল করে সরাসরি আপনি ইহরাম বাঁধেন তাহলে ওযুর প্রয়োজন নাই। আর যদি আপনি ঘর থেকে, বাসার থেকে গোসল করে আপনি বিমানবন্দর পর্যন্ত চলে গেলেন, সেখান পর্যন্ত ওযু আর থাকবে না বা রাখা সম্ভবও হয় না। আপনি তখন যখন ইহরাম বাঁধবেন তখন কি করবেন? ওযু করবেন। ওযু করার পর আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কয় রাকাত নামাজ? এই 2 রাকাত নামাজ হচ্ছে সুন্নাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। 2 রাকাত নামাজ আদায় করে এর আগে আপনি তো কাপড় পরিধান করলেন সিলাইবিহীন। যখন ওযু করলেন, গোসল করলেন বা ওযু সারার পরে সিলাইবিহীন 2 টুকরা কাপড় আপনি পরিধান করলেন, পুরুষ যারা আছেন। আর মহিলা যারা আছেন আপনাদের জন্য মুখমণ্ডল খোলা রাখা, সমস্ত শরীর যে কাপড় দ্বারাই আবৃত করা যায় সেটাই আপনাদের জন্য ইহরাম। পুরুষ যারা আছেন তাদের জন্য 2 টুকরা সিলাইবিহীন কাপড় পরলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, তারপরে আপনি নিয়ত করলেন। তারপরে কি করলেন? নিয়ত করলেন। নিয়তটাই কিন্তু আপনার জন্য জরুরি। আপনি তখন নিয়ত করবেন। কিসের নিয়ত? উমরার নিয়ত। আল্লাহ, আমি উমরার নিয়ত করেছি, আমার জন্য সহজ করো, তুমি কবুল করো। আরবিতে পড়তে পারলে ভালো, যদি আরবিতে না জানা থাকে তাহলে আল্লাহ, আমি উমরার জন্য নিয়ত করতেছি, তুমি এই কাজটা আমার জন্য সহজ করো, তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ বলুন। কারণ সহজ করো, কবুল করো, সহজ করার কথাটা অন্য কোনো ইবাদতের মধ্যে বলা হয় নাই। শুধুমাত্র হজের ব্যাপারে আমরা যখন নিয়ত করি তখন বলি কি, আল্লাহ আমার জন্য সহজ করো। কারণ এই জিনিসটা, কাজটা হচ্ছে কঠিন, এটা যদি আল্লাহর পক্ষ থেকে সহজ করা না হয় তাহলে এই কাজটা করা সম্ভব হবে না। 2 নম্বরে নিয়ত হয়ে গেল। তারপরে আপনার জন্য জরুরি হলো তালবিয়া পাঠ করা। এই ইহরাম যখন আপনি পরে নিয়ত যখন করে ফেলবেন আর তালবিয়া যখন আদায় করবেন, কমপক্ষে 3 বার তালবিয়া আদায় করে আপনার নিয়তটা আপনার হয়ে গেল। আর তখন থেকে নিয়ে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত সবচেয়ে বড় ইবাদত হলো রাস্তার মধ্যে, বিমানের মধ্যে, গাড়ির মধ্যে উচ্চ আওয়াজে পুরুষেরা তালবিয়া পাঠ করা। সবচেয়ে বড় ইবাদত কোনটা? তালবিয়া পাঠ করা। তালবিয়াটা কি? খাজা সাহেব আগে বলে দিয়েছেন, আমাদের সবার মুখস্থ করার দরকার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সাথে সবাই 3 বার এই তালবিয়াটা আমরা একটু করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই উচ্চ আওয়াজে বলুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ। এই তালবিয়াটা কতক্ষণ পর্যন্ত আমরা পড়ব? যখন আমরা তাওয়াফ শুরু করব তখন তালবিয়াটা বন্ধ হবে। তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত সবচেয়ে বড় ইবাদত কি? তালবিয়া পাঠ করা। সবচেয়ে বড় ইবাদত তালবিয়া পাঠ করা। নামাজের ওয়াক্ত যখন হবে আমরা নামাজ আদায় করব। যখন সফরের হালতে বিমানে বসে থাকলে আমরা তালবিয়া পাঠ করব, এয়ারপোর্টে যখন অবতরণ করব তালবিয়া পাঠ করব, সেখান থেকে বাসে উঠবো তালবিয়া পাঠ করব, হোটেলের মধ্যে যাব তালবিয়া পাঠ করব, রেস্টুরেন্টে আমরা খাওয়াতে যাব, যাওয়ার সময় তালবিয়া, আসার সময় তালবিয়া, এই তালবিয়া চলতেই থাকবে। তাওয়াফ শুরু হবে, 7টা চক্কর দেওয়ার নাম কি? তাওয়াফে বাইতুল্লাহ। তাওয়াফ শেষ করে আপনারা মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ আদায় করবেন। তখন মাতাফের মধ্যে হয়তো সুযোগ পাওয়া যাবে না। সুযোগ না পেলে এই কাবার হরমের অভ্যন্তরে যেখানেই সুযোগ পাওয়া যাবে সেখানে 2 রাকাত নামাজ আদায় করা। তারপরে জমজমের পানি পান করা। জমজমের পানি পান করা। এই আপনার তাওয়াফ যখন শেষ হয়ে গেল তখন উমরার 2টা ফরজের মধ্যে 2টা ফরজ আদায় হয়ে গেছে। বাকি রইল কয়টা? ওয়াজিব 2টা। ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিব হচ্ছে সাফা মারওয়া সাই করা। তখন আপনারা সাফাতে প্রথমে যাবেন। সাফা পাহাড়ের মধ্যে যখন যাবেন তখন আপনারা এই আয়াতটা তিলাওয়াত করবেন। সাফা পাহাড়ের গিয়ে যখন সাই শুরু করবেন তখন কাবা শরীফের দিকে তাকাইয়া একটু বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহরিমা যখন নামাজের মধ্যে আমরা যেভাবে বাঁধি কান বরাবর হাত তুলি, ঠিক তেমনিভাবে এভাবে হাতটা রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন আমরা তাওয়াফ শুরু করবেন তখন হাজারে আসওয়াদের দিকে তাকাইয়া কাবার দিকে বুকটা এমনি রাখে নামাজের সুরতে তাহরিমা বাঁধার ক্ষেত্রে যেভাবে হাত উত্তোলন করতে হয় ঠিক এভাবে হাতটা রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাজারে আসওয়াদের মধ্যে চুমু দিয়ে তাওয়াফ শুরু করবেন। সাফা মারওয়া যখন সাই শুরু করবেন তখন কাবাগরের দিকে তাকাইয়া আপনারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এভাবে চুমু দিয়ে শুরু করবেন। সেখানে গিয়ে এই কাজটা কেন করতে হয়? কারণ হজরতে হাজেরা যখন পানির সন্ধানে সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেছিলেন তখন সাফাত থেকে মারওয়া পাহাড়ে যাইতেন। মারওয়ার থেকে যখন সাফাতে আসতেন, মারওয়া থেকে সাফাতে আসতে অনেকটা কাবাগর তখন তো ছিল না, কিন্তু হজরত ইসমাইল আলাইহিস সালাম তো এই মাটির মধ্যে তখন চটফট করতেছিলেন। তখন দূর থেকে হজরত ইসমাইল আলাইহিস সালামকে হাজেরা দেখতে পারতেন না। ওই সাফা পাহাড়ের মধ্যে যখন আসতেন তখন পাহাড়ের এক ফাঁক দিয়ে হজরত ইসমাইলকে দেখা যেত। তখন সাফা মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের মধ্যে এসেই তিনি হজরত ইসমাইল আলাইহিস সালাম আসেন না গেছেন এইটা দেখার জন্য বারবার তাকাতেন। এজন্য আল্লাহ পাকের কাছে এতই পছন্দ হয়েছে যে সাফা মারওয়া দৌড়কে তো আল্লাহ পছন্দ করে হজের জন্য আল্লাহ অন্তর্ভুক্ত করে দিয়েছেন এবং হাজি সাহেবরা স্মৃতিচারণ যাতে করেন বারবার এটা বাধ্যতামূলক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।